হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 23 পেজ নাম্বার 272 ভিডিও পার্ট নাম্বার 4 করব। আজকে আমরা এখান থেকে করব। মেয়েটি প্রশ্ন করল, একটি রঙিন বর্গক্ষেত্রাকার কাগজ সমান ভাঁজ করে দেখি বর্গক্ষেত্রাকার কাগজটির প্রতিসম রেখা কতগুলি হবে। এবার একটি আমরা বর্গক্ষেত্রাকার কাগজের টুকরো নিলাম। এবার দেখো উলম্বভাবে কাগজটিকে ভাঁজ করছে, লম্বালম্বিভাবে মানে সেটি উলম্বভাবে। তার উলম্বভাবে যদি আমি কাগজটিকে ভাঁজ করি, এর দুই ধার দেখো মিশে যাচ্ছে। যেহেতু দুই ধার পুরোপুরি মিলে গেল, তাহলে এটা কিন্তু বলবো প্রতিসম। এর বাম দিক যতটা, এর ডান দিকও ততটুকু। এবার কাগজটিকে আমরা অনুভূমিক বরাবর যদি ভাঁজ করি, অর্থাৎ এভাবে, তাহলে সেক্ষেত্রে দেখব যে এর বাম দিক আর ডান দিক পুরোপুরি মিশে গেছে, বা এর ধারগুলো দেখো পুরোপুরি মিশে গেছে। এবার কর্ণ বরাবর, তাহলে কর্ণ বরাবর যদি কাগজটিকে ভাঁজ করা হয়, তাহলে দেখো এক্ষেত্রেও এই ভাঁজের সাথে এই ভাঁজ কিন্তু পুরোপুরি মিশে গেছে। আবার আরেকটি কর্ণ আছে, এই কর্ণ বরাবর যদি আমরা কাগজটিকে ভাঁজ করি, তাহলে দেখো ঠিক একইভাবে এই ভাঁজের সাথে এই পরের ভাঁজটা পুরোপুরি মিশে গেছে। এই যে মিশে যাচ্ছে, এটাই কি বলা হয় প্রতিসম। তাহলে প্রতিসম রেখা কটি পাচ্ছি? 1, 2, 3, 4। তাহলে দেখছি বর্গক্ষেত্রাকার ছবির প্রতিসম রেখা 4টি। এরপর নিচের ছবির সারিতে কোনটি প্রতিসম নয় খুঁজি ও রং করি, এবং যে ছবিগুলি প্রতিসম তার প্রতিসম রেখাগুলি দেখাই। নিচের ছবির সারিতে কোনটি প্রতিসম নয় খুঁজি ও রং করি, যেটা প্রতিসম নয়। তাহলে এখানে দেখো, এটার ক্ষেত্রে এখানে প্রথম ছবিটি যদি আমরা এভাবে এটিকে স্কেল দিয়ে যদি এভাবে যুক্ত করে দিই, তাহলে দেখো এর সাথে এটা কিন্তু মিলবে না। কেন? এটা দেখো অনেকটা কার্ভ, মানে ভাঁজ করা, কিন্তু এটা তো সোজা, তাহলে এটার সাথে এটা মিশবে না। আবার যদি এই বরাবর একটি দাগ টেনে দিই, তবুও দেখো এটাকে যদি এখানে বসিয়ে দিই, তাহলে দেখো মিলবে না। কেন? এটা সোজাটা বাঁকানোর জায়গায় পড়ছে, আর এর সোজাটা বাঁকানোর জায়গায় পড়ছে। তাহলে এই ক্ষেত্রে এই ছবিটি কিন্তু প্রতিসম নয়। এবার দ্বিতীয় ছবিটি দেখি, ভি কিন্তু প্রতিসম। যদি এভাবে আমরা কেটে দিই, তাহলে প্রতিসম হবে না। কেন কি? এই অংশটুকু এই অংশের সাথে মিশে যাবে না। আমরা যদি ঠিক উলম্বভাবে কাটি, এভাবে কাটি, এই বরাবর কেটে দিই, তাহলে দেখো এই অংশটুকু ধরে যদি আমি এখানে বসি, তাহলে কিন্তু পুরোপুরি মিশে যাবে। তাহলে এটা কিন্তু প্রতিসম, এই ছবিটি প্রতিসম। এবার পরের ছবিটি দেখি, এটি প্রতিসম কিনা। এটি কিন্তু প্রতিসম হবে কখন? যখন আমরা এই বরাবর এটিকে কাটব। এটিকে যদি এই বরাবর কাটি, তাহলে এটা তুলে আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু পুরোপুরি মিশে যাবে। আর দেখো এই বরাবর কাটলেও কিন্তু হবে, এটা অনুভূমিক। যেটা কাটলাম সেটা হচ্ছে উলম্বভাবে। এবার যদি আমরা অনুভূমিকভাবে কাটি, অনুভূমিকভাবে কেটে এই নিচের অংশটুকু যদি উপরে বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু মিশে যাচ্ছে। তাহলে এটা কিন্তু প্রতিসম। এবার এই ছবিটা প্রতিসম হবে না। কেন? আমরা যদি এই বরাবর কাটি, তাহলে এই অংশটুকু এই অংশের সাথে মিশে যাবে না। আবার এই বরাবর যদি কাটি, সেক্ষেত্রেও মিশবে না। আবার যদি এই বরাবর কাটি, সেক্ষেত্রেও মিশবে না। তাহলে এটা প্রতিসম নয়। যেটা প্রতিসম নয় সেটা আমরা রং করব।
এরপর কে দেখো এই বরাবর কাটলে আমরা মেশাতে পারবো না, কেন এর সাথে এটা মিশবে না। যদি আমরা এই বরাবর কেটে দিই, অনুভূমিক বরাবর কাটি, তাহলে কিন্তু পুরোপুরি মিশে যাবে। এটাকে কেটে যদি এখানে বসিয়ে দিই, তাহলে এই অংশ পুরোপুরি মিশে যাচ্ছে, তাহলে এটা কিন্তু প্রতিসম। এবার এটা কি প্রতিসম কিনা, তাহলে এটার ক্ষেত্রে কি করে করব, এটার ক্ষেত্রে আমরা এই বরাবর যদি কেটে দিই, এই বরাবর কেটে এটিকে তুলে যদি এখানে বসিয়ে দিই, বা এটিকে তুলে যদি এখানে বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা মিশে যাচ্ছে, তাহলে এটা প্রতিসম। আর এটার ক্ষেত্রে এটা প্রতিসম। আমরা লম্বালম্বিভাবে যদি কাটি, অর্থাৎ উলম্বভাবে যদি কাটি, তাহলে এই অংশটুকু এখানে বসিয়ে দিলে মিশে যাবে। আবার এই ছবিটাকে দুরকমভাবে কাটলে দুরকমভাবেই মিশবে। এবার অনুভূমিক বরাবর যদি আমরা ছবিটাকে কেটে নিই, এবার এটাকে তুলে এখানে বসাই, তাহলে সেক্ষেত্রেও মিশে যাচ্ছে। তাহলে এই ছবিটা কিন্তু যেমনভাবেই কাটি না কেন, হয় অনুভূমিক নতুবা উলম্ব, তাহলে দুই ক্ষেত্রে মিলবে। যেমন প্রজাপতিকে আমরা এই বরাবর যদি কাটি, তাহলে এটার সাথে এটা মিলবে না, কেন এটা মাথা, এটা লেজ, কী করে মিলে? হ্যাঁ, যদি আমরা এই বরাবর কাটি, তাহলে কিন্তু প্রজাপতিটি সমান হবে, মানে সমান মাপের দুই দিকেই পাবো। তাই এটাকে উলম্ব ছাড়া কিন্তু অনুভূমিকভাবে আমরা কাটতে পারি না, তাহলে এটা কিন্তু প্রতিসম। এটা প্রতিসম, এটা প্রতিসম। এবার গাছের পাতা, এটা প্রথমেই আমরা শিখেছিলাম। তাহলে গাছের পাতা যে দিকটা দিয়ে দেখতে পাচ্ছি একটা মোটা একটা অংশ দেখতে পাচ্ছি, তো সেই মোটা অংশ বরাবর যদি আমরা এটাকে কেটে দিই, তাহলে এই অংশটুকু এখানে বসিয়ে দিলে কিন্তু পুরোপুরি মিশে যাবে। কিন্তু এটা হয়তো মিশবে না, কেন কি এই অংশটুকু অনেক বড় মনে হচ্ছে, দেখো, আর এটা কিন্তু ছোট মনে হচ্ছে। এখানে কিন্তু তাই দেখাচ্ছে, সব গাছের পাতা কিন্তু সমান নয়। তাহলে এক্ষেত্রে এই অংশটুকু আমার মনে হচ্ছে যে অনেক বড় আছে এই দিকটা, আর এই দিকটার শেপটা ছোট আছে, তাহলে এটা কিন্তু প্রতিসম নয়। যদি এটা সমান মাপের হতো, তাইলে কিন্তু প্রতিসম হতো, কিন্তু মনে হচ্ছে চোখে দেখে যে এই দিকটায় কিন্তু বেশ বড় আছে আর এই দিকটায় কম আছে, তাই এটা প্রতিসম নয়। এবার আমব্রেলা অর্থাৎ ছাতা কিন্তু প্রতিসম, কারণ আমরা যদি এই বরাবর কেটে দিই ছাতাটিকে এই বরাবর, তাহলে কিন্তু এটা প্রতিসম পাবো। এইদিকে যতটুকু অংশ থাকবে এইদিকেও ততটুকু অংশই থাকবে। আচ্ছা, এখানে গাছের পাতাটা এটাকে প্রতিসমই করে দিই, কেন কি মনে হচ্ছে এটার শেপটা একটু বেশি আছে, কিন্তু এই দিকটা কম। যদি বেশি থাকে তাহলে প্রতিসম হবে না, আর যদি বেশি না থাকে তাহলে গাছের পাতার দুই দিকটা তো দুই সাইডে কিন্তু সমানই থাকে। যে কোনো পাতায় যদি আমি দেখি তাহলে দুপাশে সমানই থাকে, এক পাশে বড় এক পাশে ছোট, সেটা কিন্তু দেখতে পাই না। এখানে হয়তো ছবিটা ঠিকঠাকভাবে শেপটা ওরা করতে পারেনি, তবে এটা প্রতিসমই হবে। ওকে, বিকে কেমন করে কাটবো? এইভাবে কাটলে তো হবে না, কেন এই বাঁকানো অংশ তো এর সাথে মিশবে না, তাহলে আমাকে বিটা এভাবে কাটতে হবে, অর্থাৎ অনুভূমিকভাবে কাটতে হবে। তো সেটা ছবির উপরে ডিপেন্ড করছে যে আমি কিভাবে কাটবো ছবিটাকে, মানে কীভাবে দু টুকরো করলে পরে এই টুকরোর সাথে এই টুকরো মিশে যাবে, তাহলে এটা কিন্তু প্রতিসম। এটা যেমন প্রতিসম। কিউকে প্রতিসম বলতে পারি, কিউকে প্রতিসম বলতে পারি না, কারণ এই বরাবর যদি কাটি তাহলে এই যে বাড়তি অংশটুকু এর সাথে মিশবে না। আবার যদি এই বরাবর কাটি তাহলে সেক্ষেত্রেও মিশবে না। দেখো, এই অংশটুকু অনেক ছোট, এই অংশটুকু অনেক বড়, এই বরাবর কাটলে সেটাও মিশবে না, তাহলে এটা কিন্তু প্রতিসম নয়। এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুর সাথে এই বাহু সমান, তাই এটাকে আমরা এভাবে যদি কেটে দিই তাহলে কিন্তু এটা হচ্ছে প্রতিসম। এই অংশের সাথে এই অংশ পুরোপুরি মিশে যাবে। এটা বর্গক্ষেত্রকার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা দুইভাবেই কাটতে পারি। যদি উলম্বভাবে কাটি তাহলে সেক্ষেত্রেও এই অংশটুকুর সাথে এই অংশটুকু মিশে যাবে। আবার অনুভূমিক বরাবর যদি আমরা এটাকে কেটে নিই তাহলে সেক্ষেত্রেও উপরের অংশটুকু নিচের অংশের সাথে পুরোপুরি মিশে যাবে। তাহলে এটা হচ্ছে প্রতিসম, এটাও প্রতিসম।
এবার এটার ক্ষেত্রে প্রতিসম কিনা সেটা কি করে করব আমরা, দেখো এই বরাবর যদি কাটি, এই বরাবর যদি কেটে দিই তাহলে কিন্তু প্রতিসম। এটাকে অনেকভাবে কাটানো যায়, দেখো এটার সাথে এটা মিশে যাবে। আবার এইভাবে যদি কাটি তাহলে সেক্ষেত্রেও প্রতিসম, মানে যেভাবে দাগগুলো দেওয়া আছে আমরা এই বরাবর যদি কাটতে থাকি তাহলে এটার সাথে এটা মিশে যাবে। তাহলে এটা দেখো প্রত্যেকটা লাইনের সাথে আমরা যেভাবেই কাটি না কেন প্রত্যেকটি লাইনের সাথে মিশবে। যদি এই বরাবর কাটতাম তাহলে এর সাথে এটা মিশে যাবে। আবার যদি এই বরাবর কাটি তাহলে সেক্ষেত্রেও এটার সাথে এটা মিশে যাবে। প্রত্যেক কিন্তু ব্যাস বরাবর হচ্ছে, যদি এটা বৃত্ত ভাবি তাহলে ব্যাস বরাবর কাটলে পরে প্রত্যেকটা অংশ বা খণ্ড এখানে কিন্তু মিশে যাবে। তাহলে এটা হচ্ছে প্রতিসম। এটার ক্ষেত্রে এটা প্রতিসম নয়, কেন কি এটা স্থলকোণী ত্রিভুজ। আমরা যদি এই বরাবর কাটি তাহলে এর সাথে এ মিশবে না, যদি এই বরাবর কাটি তাহলে এটাও মিশবে না। তাহলে এটা প্রতিসম নয়। তাহলে যেগুলো রং করেছি সেটা প্রতিসম, যেমন এটার ক্ষেত্রে প্রতিসম, তাহলে এখানে প্রতিসম এটা নয়, এটা প্রতিসম, এটাও প্রতিসম, এটা প্রতিসম নয়, প্রতিসম, 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 প্রতিসম। আর এটার ক্ষেত্রে আচ্ছা এখানে কি বলেছে একবার পড়ে নিই, যে ছবিগুলির প্রতিসম তার প্রতিসম রেখাগুলি দেখায়। আচ্ছা এখানে একটি রেখা প্রতিসম, এখানে দুটো রেখা প্রতিসম, আর এটা একটা রেখা প্রতিসম, এখানে একটা প্রতিসম, এখানে দুটো প্রতিসম। এটার ক্ষেত্রে একটাই প্রতিসম, কারণ এই বরাবর কাটলে মিলবে না। গাছের পাতার একটাই প্রতিসম, আমব্রেলার একটাই প্রতিসম, বীর একটাই প্রতিসম, কিউব তো প্রতিসম নয়। তাহলে এর প্রতিসম রেখা একটি, এর প্রতিসম রেখা দুটি, আর এখানে তো সবগুলোই প্রতিসম রেখা। তাহলে কটা হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে 11টি প্রতিসম এখানে রেখা। আচ্ছা এটা প্রতিসম নয়। এরপর পরবর্তী পার্ট নাম্বার 5-এ আমরা পেজ নাম্বার 273 করব।